আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জিলহজ মাস সামনে আগমন, সেই জিলহজ মাসে হজের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ভাবনা নিয়ে ছোট্ট ছোট্ট ভিন্ন বিষয়গুলো আপনাদের জানা তো ভিন্নভাবে ভিন্ন কিছু নিয়ম পালন করতে হয়। সেই নিয়ম পালনগুলোর জন্য একটা নিয়ম আছে, যেটি হচ্ছে তাওয়াফের মোট ৮টি ওয়াজিব আছে। এই ওয়াজিবগুলো আপনাকে পালন করতে হবে, না হলে তাওয়াফের কোনো এই ৮টির ভিতরে কোনো যদি একটা বাদ যায় পুনরায় তাওয়াফ করতে হবে, নতুবা দম বা কুরবানি ওয়াজিব হবে। এখানে সেই তাওয়াফের যে ৮টি নিয়ম রয়েছে, সে ৮টি নিয়ম সম্বন্ধে আপনার সামনে বলছি। তাওয়াফের জন্য প্রথমে হচ্ছে নিয়ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে নামাজের মতো পাক হতে হবে, তৃতীয়ত হচ্ছে পায়ে হেঁটে তাওয়াফ করতে হবে। অক্ষম হলে অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে বা সেখানে অন্য কোনো ব্যবস্থা রয়েছে বলে অনুমান করা আছে। এরপরে ৪-এ এসেছে যেটা হাজারে আসওয়াদকে বামে রেখে তাওয়াফ শুরু করা, অর্থাৎ কাবা ঘরকে বামে রেখে তাওয়াফ শুরু করা। ৪ নম্বরে কি বললাম? হাজারে আসওয়াদকে বামে রেখে তাওয়াফ শুরু করা বা কাবা ঘরকে বামে রেখে তাওয়াফ শুরু করা। এখানে ৫-এ এসেছে হাতিমের বাইরে দিয়ে তাওয়াফ শুরু করা। হাতিম নিশ্চয়ই নাম শুনেছেন, সেটা কি সেটা পরে আসছি। তো এখানে হাতিমের বাইরে দিয়ে তাওয়াফ শুরু করা। ৬ হচ্ছে সতর ঢাকা। আপনাকে যে কাপড় দেওয়া হবে ওই কাপড়ে যেটাকে আপনাকে ঢাকতে বলা হয়েছে সেটা সতর ঢাকতে হবে। এরপর ৭-এ যেটা এসেছে সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে সেটা কি, পূর্ণ ৭ চক্র তাওয়াফ করা। এরপরে ৮-এ যেটা আসছে সেটা হচ্ছে ৭ চক্র পূর্ণ করার পর ২ রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়া। তাহলে এই ৮টি ভিতরে যদি আপনি একটি ছেড়ে যান তাহলে আপনাকে আবার পুনরায় তাওয়াফ করতে হবে, নতুবা কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখানে তাওয়াফের কোনো একটা বাদ গেলে আপনাকে বলছি, ওই যে ৮টার ভিতরে একটা যদি আপনি বাদ দিয়ে ফেলেন বা বাদ চলে যায়, তাহলে আপনাকে সেই পন্থা অবলম্বন করে সেই পন্থা থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। এখানে এরপরে যেগুলো আসছে সেগুলো আবার পরে আপনার সামনে নিয়ে আসছি। তাওয়াফের মোট ৮টি ওয়াজিবই আপনার সামনে তুলে দিলাম, একটি যদি বাদ যায় তাহলে পুনরায় সেটা করতে হবে। তো সেই করণীয়র ক্ষেত্রে আপনাকে মনে রেখে এই কাজগুলো করলে আপনার হজ সাকসেসফুল হবে বলে মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।